রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 500 কোটি ডলারের অথবা 59,000 কোটি টাকা বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কাজে সহযোগিতা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান রোস্টামের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কিনতে 5 মিলিয়ন ডলারের বেশি অর্থ আত্মসাৎ করেন। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় 12.65 বিলিয়ন ডলার। মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান ফ্ল্যাট থেকে এই 5 মিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকে হস্তান্তর করে শেখ হাসিনাকে সাহায্য করেছিল প্রকল্প বাস্তবায়ন সংস্থা রোসাটম, যাতে মধ্যস্থ করেন সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের 20% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় 1,265 কোটি ডলার। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি। মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে 500 কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। দর্শক, বুঝতেই পারছেন আসলে শেখ হাসিনা সরকার, এই স্বৈরাচার হাসিনা দেশটা খেতে খেতে কোন পর্যায়ে নিয়ে গেছিল। যাই হোক, অবশেষে তার হাত থেকে আমরা রক্ষাই পাইছি এবং এই যে 500 কোটি টাকা তিনি নিয়ে গেলেন এবং তার পরিবার যেইটার সাথে জড়িত, এখন তাদের কি করা উচিত, তাদের কোন আইনের আওতায় এনে কী শাস্তি দেওয়া উচিত, আপনারা কমেন্টে একটু কষ্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।